কোথায় যাচ্ছ? তাই চিংড়ি মাছ? এ কি রিনা, তুমি এখন চিংড়ি মাছ কেন দিয়েছো? কেন আমার এরকম হচ্ছে? কেন কৃষ্ণকে অসহ্য লাগছে? কেন বুকের ভেতরটা এভাবে তোলপাড় করছে? কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি জানি আজ তোমাদের মনে যে প্রশ্নের ঝড় উঠেছে সেটা ওঠা কতটা স্বাভাবিক। তাহলে তুমি সব কথা বলছো না কেন আমাদের? কেন লুকিয়ে রাখছো মা? লুকিয়ে যাচ্ছি না সৈকত, সম্মান। এত কিছুর পরও? হ্যাঁ তাই। সংসারে এমন কিছু কৃতজ্ঞতা থাকে যেগুলো সারা জীবনেও শোধ করা যায় না। কিসের কৃতজ্ঞতা মা? কি এমন করেছিলেন টুইমা যার বোঝা আজও আমাদের প্রত্যেককে বয়ে বেড়াতে হচ্ছে? প্লিজ মা, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি প্লিজ সবটা বলো আমাদের। আজ তোদের কাছে সব কথা বলতে আমার আর কোনো দ্বিধা নেই। তোর বাবার সাথে আমার যখন প্রথম পরিচয় হয়, ও তখন মেডিকেল স্টুডেন্ট, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন মেধাবী ছাত্র, নিজের স্কলারশিপের টাকায় পড়াশোনা চালায়। এমডি বা এফআরসিএস করার ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না। তারপর বাবা লন্ডনে গেল কি করে? সে সময় দিদি ওকে সাহায্য করেছিল। সাহায্য কেন? তখন তোমরা বিয়ে করবে ঠিক করেছিলে? হয়তো তাই, কিন্তু ততদিনে দিদির জীবনেও প্রচুর ঝড় বয়ে গেছে। আমাকে আর তোর বাবাকে দিদি আঁকড়ে ধরেছিল, তবে তোর বাবাও কিন্তু দিদিকে সেই জায়গাটা দিয়েছে। আমাদের সংসারের সমস্ত কর্তৃত্ব দিদির হাতে তুলে দিয়েছিল। আর দেবে নাই বা কেন? ওর যশ প্রতিষ্ঠা সবকিছু তো দিদির জন্যই। এই পরিবার যে দিদির কাছে কতটা ঋণী তা শুধু আমরাই জানি। আমি মানছি মা, সে সময় টুইমা না থাকলে হয়তো বাবা লন্ডনে যেতে পারতো না। তার জন্য কি বাবার কৃতিত্ব এতটুকু কমে যায় মা? তাছাড়া এই প্রতিষ্ঠা তো আমার বাবার পরিশ্রমের ফল। মৌখিক কথাগুলো কিন্তু মা একদম ফেলে দেওয়া যায় না, খানিকটা ঠিক কথাই বলেছে। আমি তোমার কথা মানছি যে টুইমা সত্যি তোমাদের জন্য অনেক কিছু করেছেন, সেগুলো ভুলে যাওয়াটা অনুচিত, কৃতজ্ঞ থাকাই উচিত। কিন্তু কিন্তু তাই বলে টুইমা এখন যেগুলো করছেন সেগুলো কি ঠিক? তুমি প্রতিবাদ করবে না? মা, তুমি আর বাবা একদিন স্বপ্ন দেখেছিলে তো একটা সুন্দর সংসার পাতার। সেই স্বপ্নে টুইমার যতটুকুই কন্ট্রিবিউশন থাকুক না কেন, উনি যে সাহায্যই করে থাকুন না কেন, তুমি বুঝতে পারছো না আজ সেই সংসারটাই উনি নিজের হাতে থাকবো না। মাকে ছোটবেলা থেকে দেখিনি, দিদি আমাদের বড় করে তুলেছেন। আর সেই দিদি যদি আজ কোনো ভুল করেও থাকেন, আমি চাই আমি আর তোমার বাবা যেমন সবকিছু মানিয়ে নিয়েছি, তোমরাও ঠিক সেইভাবে মানিয়ে চলবে। জানি আমার কথাগুলো তোমরা মানতে পারছো না, কিন্তু আমি বা কি করব? সবটা শুনলে যে তোমরা আরো কষ্ট পাবে। মা হয়ে আমি তো সেটা সহ্য করতে পারবো না। মোহনার চোখকে যে আপনি ফাঁকি দিতে পারেননি মা। অনেক কিছুই বললেন ঠিকই, তবে সবটা কি বললেন? কি হলো বললে না তো? কি হয়েছে তোমার? দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। ক্ষমা? কেন? তুমি কি কোনো অন্যায় করেছো নাকি? করেছি দিদি। কি অন্যায় করেছো? আজ আমার দোষে তোমাদের খাওয়া হলো না। তোমরা ভাতের থালা
ছেড়ে উঠে পড়লে? কেন যে আমি খাবারটা রাখতে এলাম? আমি বুঝতে পারিনি দিদি, আমার ভুল হয়ে গেছে। কোনটা বুঝতে পারো? তুমি যে এতটা রেগে যাবে আমি বুঝতে পারিনি। তাই আর কি বুঝতে পারোনি? না মানে এই মানেটাই তো আমিও বুঝতে পারছি না রিনা। কেন তোমাকে এত অদ্ভুত লাগছে? কেন কেন রিনা? শোন, পিএসসি এসএসসি ভুলে যা, তোকে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপেয়ার করতে হবে, বুঝেছিস? তোকে নিয়ে আমাদের প্রত্যেকের বিরাট বড় স্বপ্ন রে। তোমার দাদা ঘুমিয়ে পড়েছে? সব ওষুধ ঠিক মতো খেয়েছে? হ্যাঁ, বড় নার্স এসেছিল, সব কাজ ছেড়ে গেছে, তুমি টেনশন করো না। জল ঠিক করে খেয়েছে নাকি কি জানি, অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো, তার উপর যা গরম পড়েছে। ইস, আমার কাজ সারতে তো দেরি হয়ে গেল। বলছি বৌদি, তুমি এত টেনশন করো না, আর কেউ না তোকে এই এই লক্ষণ দেওয়ার তো রয়েছে। কি দেখো, আমি কিন্তু আমার দাদাকে কম ভালো রাখিনি। শান্তি আর শান্তি একের পর এক যা চলছে তাতে শান্তি। বৌদি, মা বলে না, মাথা থাকলে মাথা ব্যথাও থাকবে। এইসব নিয়ে তো ভেবো না। এইদিকে বেরো, তোমাকেও কিন্তু খুব ক্লান্ত দেখাচ্ছে, অনেক খাটাখাটনি করেছো। তুমি তুমি বরং একটা কাজ করো, আমার ঘরে গিয়ে তুমি শুয়ে পড়ো। তোমার দাদা? मैं हूं ना। তোমার দাদা এখানে এভাবে শুয়ে থাকবে আর আমি ওখানে আরাম করে ঘুমাবো? অসম্ভব। বাবা বাবা বাবা, এই বর্ষা করে তুমি আমার না না, মানে তোমার দাদা যদি রাতে ব্যথাটা বাড়ে তাই। হ্যাঁ, তো কি হয়েছে? ব্যথা বলে কি হয়েছে? আমি তো আছি। হ্যাঁ শোনো, সুজন বেঁচে থাকতে না ওর দাদার কোনোদিনও কোনো কষ্ট হবে না, এইটুকু ভরসা রাখো। সত্যি অনেক ভাগ্য করে আমি তোমার মতো ভাই পেয়েছি। আশীর্বাদ করো, তুমি অনেক বড় হও। ভর্তিটা কেমন আছে কে জানে। বৌদি, বৌদি একবার চোখটা খোলো। বৌদি, বৌদি তাকাও, তাকাও একবার। তোমার চুপ করে থাকা প্রমাণ করে দিচ্ছে এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। তাহলে কি টুমা এটা ইচ্ছে করে? একজন মানুষ কি করে এত নিচে নামতে পারে?
দিনটাই খারাপ। নইলে দাদারই বা এরকম হবে কেন? আমার আবার কি সর্বনাশ হলো? আবার কি সর্বনাশ হলো? সন্দীপ, সন্দীপ, ও মাই কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ গো, এ কি হলো? ও সন্দীপ, সন্দীপ। ভগবান, তুমি আমাদের মতো গরিব মানুষগুলোকে এত কষ্ট দিয়ে কি মজা পাও, কি আনন্দ পাও। আরে কি হয়েছে বলো, কি হয়েছে বলবি তো? আমাদের সন্তান পৃথিবীতে আসছে এই খবর আসার পর থেকেই ঝড় উঠেছে যেন। সবকিছু সামলাতে পারবো তো? আমি তো আছি। আমার জন্য তোমার ঘুম ভেঙে গেল না? তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। কি হলো? কিচ্ছু না। আজকে সন্ধেবেলার ঘটনাটা তুমি না সৈকত, আমি তোমার কথা ভাবছি। আমার আবার কি? তুমি না বললে বুঝি আমি বুঝতে পারি না। তুমি খুব টেনশনে আছো আর আমাকে নিয়ে ভাবছো। হ্যাঁ, ভাবছি তো তোমাকে নিয়ে, ঠিকই। তবে শুধু তোমাকে নিয়ে না, তাহলে এই যে আমাদের ভালোবাসা, আমার ছোট্ট অপর্ণা, ছোট্ট সৈকত। ছোট্ট দুটোই। তুমি তো সব জানো। মা, বাবা, জেঠি, বৌদি, এখানে প্রত্যেকটা মানুষ দুবেলা কত ভক্তি করে তোমার পুজো করে। এই পরিণতি, এই পুরস্কার আর কত কষ্ট দেবে তুমি আমাদের, কত দুঃখ দেবে, আর কত সহ্য করবো ঠাকুর। দেখো, আমরা পারছি
উচিত না। আমাদের এতটুকু সুখ তোমার সহ্য হয় না। আরে সূর্যটাকে দেখো, দেখেছো? দেখো দেখো আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে এই 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 গোটা পৃথিবীটা না একেবারে সূর্যটাকে এমনি করে জড়িয়ে ধরে আদর করছে। দেখো ঠিক তাই মনে হচ্ছে কিনা? কতদিন ধরে, কত কষ্ট করার পর, কত চেষ্টা করার পর আমরা একটু সুখের মুখ দেখছিলাম, একটু হাসতে শুরু করেছিলাম। কোথা থেকে কি হয়ে গেল এখন? কিচ্ছু রইল না, কিচ্ছু রইল না। আর কাঁদতে ইচ্ছে করে না, আর কাঁদতে ইচ্ছে করে না। সুজন, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছ? ঘুমটা ভেঙে গেল তাই। তুমি তো সারা রাত ঘুমোনি। আর আমার ঘুম, তোমার দাদা? দাদা ঠিক আছে, ওই ব্যথার ওষুধগুলো খেয়েছে না, এখন আরামসে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমোলে ব্যথাটাও কম টের পাবে। যাই, আমি কাজটা সেরে ফেলি সব। বাহ বাবা, সত্যি বৌদি, কোথায় ছোট্ট দেওয়া সকালবেলা উঠেছে, এক কাপ গরম গরম চা করে দেবে, তা না খালি কাজ কাজ কাজ। হবে না, সংসার হবে না তোমার দ্বারা।